আসসালামু আলাইকুম। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার জাত চিনাচ্ছে। অর্থাৎ ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে এবং 24 জন ছাত্রছাত্রী অর্থাৎ বাচ্চা, কোমলমতি বাচ্চার জীবন কেড়ে নিয়েছে এই রোজার মাসে। 24 জন বাচ্চা সহ প্রায় 60 ঊর্ধ্ব মানুষ নিহত হয়েছে। তবে ইরানও থেমে নেই। ইরানও তার পাল্টা জবাব দেওয়ার জন্য মিসাইল এবং ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলীয়, এবং যেসব ঘাঁটিতে লক্ষ্যবস্তু করেছে তার মধ্যে কাতারের আল উবায়দা বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মিত্র দেশ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে, সেই সকল দেশে তুমুল গোলাবর্ষণ এবং মিসাইল বর্ষণ করছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় একটা সংবাদ সংস্থা আজ জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছে। ওদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু নিয়ে একটা গুঞ্জন উঠেছিল, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেই কনফার্ম করেছে যে তিনি এখনও বেঁচে আছেন, অর্থাৎ তার কোনো ক্ষতি হয়নি। তার এই কথাতে মুসলিম বিশ্বে কিছুটা হইলেও স্বস্তি এসেছে। আসলে মুসলিম বিশ্ব বলতে এখন বর্তমানে তেমন কিছু নাই। কিছু আছে নামধারী মুসলিম, অর্থাৎ যারা কিনা নামে মুসলমান, মুসলমানের বিপদে তারা কখনোই পাশে ছিল না, থাকবে না এবং নেই। তারা নামে মুসলমান হইলেও গোপনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে আঁতাত করে কিভাবে ইরানকে দমাতে চায় বা দমাতে পারে সেই পরিকল্পনাই করে গেছে। কিন্তু ইরান এবার আর ছাড় দিচ্ছে না। তারা সর্বোচ্চ চেষ্টা করছে, ইরান সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মিত্রবাহিনী নামে খ্যাত কাতার, বাহরাইন, এসব দেশগুলোর যেসব ঘাঁটি আছে ইউএসের, সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে আঘাত হানছে। ইতিমধ্যেই সে কাজ তারা শুরু করেছে। আবুধাবিতে একজন সহ কাতারে একজন, সর্বশেষ সংবাদের বরাতে জানা গেছে এই দুজন মারা গেছে এবং কিছু মানুষ হতাহত হয়েছে। তবে বিবিসি আরবি বিভাগ জানিয়েছে তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাছাড়া তেমন কোনো দুর্ঘটনা বা খারাপ সংবাদ নাই। এর আগে ইরানে হামলা চালানোর জন্য তথ্য জানায় ইসরায়েল। তারা এটিকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে ঘোষণা দিয়েছে। আজ সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা জারি করেছে। এরপরই ইসরায়েল এবং ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আসলে কি বলবো, কতটা জঘন্য হলে এই রোজার মাসকে টার্গেট করে তারা প্রতিবারই নিরীহ মানুষকে হত্যা করে যাচ্ছে। আর এদেরকে সাপোর্ট দিচ্ছে কিছু মুসলমান নামধারী অমানুষগুলো দেশ। তার ভেতরে সৌদি আরব, বাহরাইন, কাতার, এসব দেশগুলো তাদের গোপনে এবং প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করেন যেন এই মৃত্যুর মিছিল থেমে যায় এবং ইরানে যে গোলাবর্ষণ করছে বা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, আল্লাহ যেন সেসব শোক সন্তপ্ত মানুষকে কিছুটা ধৈর্য ধারণের তৌফিক দান করে। আমিন।